আচ্ছা, আজকে আমাদের যে অঙ্কটা দেখো, এটা তোমাদের ডিপার্টমেন্ট এসেছিল 2018 সালে। এখানে সেলস দেওয়া আছে 8 লাখ, প্রাইস অফ প্রোডাক্ট 3 লাখ, কমিশন দেওয়া আছে 80,000, কন্ট্রিবিউশন বের হয়েছে এটা বাদ দিলে। তো এটা প্রশ্ন দেওয়া আছে আর কি। এরপরে করণীয় গুলা পড়তে বলছে, হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট, হোয়াট ইউনিট সেলস উড ইউ give you a pre-tax profit 1,30,000 টাকা if the company could sell 1 lakh unit and wants to pre-tax এত টাকা, what price would it have no charge, if the purchase price of product increase 10%, what volume would be required to earn after tax profit 77,400। তো আমি একটু ধাপে ধাপে বলি। প্রথমে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট করতে হবে ইউনিটে। তো ব্রেক ইভেন পয়েন্ট বের করে ইউনিটের সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন, ঠিক না? তাহলে ফিক্সড কস্ট আমাদের দেওয়াই আছে, এই যে 3 লক্ষ টাকা ফিক্সড কস্ট, এটা বসাবা। আর ইউনিট প্রতি কন্ট্রিবিউশন আমাদের এটা বের করতে হবে। এই যে ইউনিট প্রতি কন্ট্রিবিউশন আমরা বের করব কিভাবে, কন্ট্রিবিউশন মার্জিন যেটা দেওয়া আছে প্রশ্নে, এই যে কন্ট্রিবিউশন মার্জিন 4,20,000, হ্যাঁ, এটাকে সেলস ইউনিটে ভাগ দিবা। সেলস ইউনিট আছে 1 লাখ, সেলস ইউনিট কত, 1 লাখ। 1 লাখ দিয়ে ভাগ দিলে তোমার ইউনিট কন্ট্রিবিউশন বের হয়ে যাবে 4 টাকা 20 পয়সা। পরে এই 4 টাকা 20 পয়সা দিয়ে ফিক্সড কস্টকে ভাগ করো, ভাগ করলে যে ইউনিটটা আসবে এটা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এরপরে এটাকে সেলিং প্রাইস দিয়ে গুণ দিবা, গুণ দিলেই তোমার ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের হয়েছে এত, আবার ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের হয়েছে এত। বুঝতে পারছো? যে ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট বাই করতে বললে কি টাকারও বাই করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, টাকাটাও তুমি বের করে দিবা। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা, যে তোমার কি পরিমাণ সেলস করলে প্রফিট আসবে 1,83,000 টাকা। তো এরকম সূত্র এর আগেও করছি আমরা, যে হ্যাঁ, টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট অথবা ডিজায়ার্ড প্রফিট ভাগ হবে ইউনিট কন্ট্রিবিউশন। হ্যাঁ, তো এটা জানোই, ফিক্সড কস্ট 3 লাখ টাকা আর টার্গেট প্রফিট 1,30,000 টাকা দেওয়াই আছে। আর ভাগ হলো কত, 1 লক্ষ, ভাগ হলো 4 টাকা কত পয়সা, 20 পয়সা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের 1,15,000 ইউনিট। তাহলে 1,15,000 ইউনিট যদি তুমি বিক্রি করতে পারো, তোমার লাভ হবে কত, 1,83,000। হ্যাঁ, 1,83,000 টাকা তোমার লাভ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতটুকু। আচ্ছা, এরপর আমাদের তৃতীয় সূত্র না, ইফ দ্য কোম্পানি খুড সেলস 1 লাখ ইউনিট, আবার ইনকামও করতে চায় 2,10,000 টাকা, তাহলে একটা পণ্যের দাম কত হবে? তো এরকম একটা করছি গত ক্লাসে, দেখো আমাদের ওই সেলিং প্রাইস এক্স ধরে নিতে হয়, মনে আছে? সেলিং প্রাইস কি ধরে নিতে হবে, এক্স। এই যেখানে সেলিং প্রাইস তুমি এক্স ধরবা। তাহলে সেলস এর সূত্র আমরা জানি, সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে সেলস ইউনিট হলো 1 লাখ, এটা প্রশ্নে বলা আছে। আর এক্স হলো সেলিং প্রাইস, আর পারচেজ প্রাইস প্লাস কমিশন। এখানে কিন্তু পারচেজ প্রাইস 3 লক্ষ টাকা দেওয়াই আছে। এই যে তোমার এই যে এখান থেকে এই যে পারচেজ প্রাইস আছে না 3 লাখ, 3 লাখ টাকা নিতে হবে। আর কমিশন হবে, হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ এটা ভেরিয়েবল কস্টের সূত্র। হ্যাঁ, এরপরে কমিশনটা ধরতে হবে। গত ক্লাসে কিন্তু কমিশন ছিল না, আজকে কমিশন আছে। কমিশন ধরতে হয়, এই যে সেলস আছে না, সেলস সাকিব, হ্যাঁ সেলস হলো কত, 1 লক্ষ এক্স। এই 1 লক্ষ এক্স এর 10% করবো। আবার এক্স তো করা যাবে না, মানে 1 লক্ষের 10% করবা। 10% করলে হবে 10,000 এক্স। কত, 10,000 এক্স। আর এইদিকে তো জানোই ফিক্সড কস্ট এত আর প্রফিট এত। আচ্ছা, এরপরে তুমি কি করবা, তোমার যে কাজটা সেটা হলো এদিকে আসবে 3 লক্ষ, এদিকে 10,000 এক্স, এদিকে 5,10,000, আর এগুলো লিখে যোগ বিয়োগ করলে এক্স এর মান বের হবে 9। তাহলে একটা পণ্যের দাম যদি তুমি 9 টাকা বিক্রি করো, হ্যাঁ 9 টাকা বিক্রি করতে পারলে তোমার এই 1 লাখ কত টাকা লাভ হবে, দেখো তো প্রশ্ন বলছে।
তোমার লাভ হবে 2,10,000 টাকা না, আর 1,00,000 ইউনিট বিক্রি করা হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো তোমার 3 নাম্বার করণীয়। এবার 4 নাম্বারটা একটু ভালো করে বুঝতে হবে। আমি আগে প্রশ্নে যাই। প্রশ্নটা বলছে যদি পারচেজ প্রাইসটা 10% বাড়ে, ভালো করে খেয়াল করো, পারচেজ প্রাইসটা 10% বাড়বে, তাহলে আমাদের 77,400 টাকা আমরা লাভও করতে চাই, তাহলে হোয়াট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন, তার মানে আমাদের কি পরিমাণ ইউনিট বিক্রি করতে হবে। বুঝতে পারছো? তার মানে টার্গেট কি 10% বাড়াইবো? হ্যাঁ, এখানে শুধু পারচেজ প্রাইসটা 10% বাড়াতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। তাহলে পারচেজ প্রাইসটা আমরা বের করি। পারচেজ প্রাইস 3,00,000 টাকা, আর 1,00,000 দিয়ে ভাগ দিবা। কেন? এটা সেলস ইউনিট। সেলস ইউনিট দিয়ে ভাগ দিলে প্রতি ইউনিটে পাইলাম 3,00,000 টাকা, ঠিক না? আচ্ছা, এরপরে তাহলে নিউ পারচেজ প্রাইস 10% বাড়াতে হবে। তাহলে 3 টাকার 10% করো, 10% করে 30 পয়সা আসে। 30 পয়সা আবার 3 টাকার সাথে যোগ করো, তাহলে 3 টাকা 30 পয়সা। বুঝতে পারছো? এরপরে ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হবে। তাহলে ভেরিয়েবল কস্ট আমাদের কত আছে? পারচেজ প্রাইস পার ইউনিট হলো 3 টাকা 30 পয়সা, আর সেলস কমিশনও 10%ই বাড়বে। তাহলে 8 টাকা সেলস কমিশন, তা 10% করলে কত? 80 পয়সা। 80 পয়সা আবার যোগ করবা, যোগ করলে 4 টাকা 10 পয়সা। এখন আসবে নতুন কন্ট্রিবিউশন। নতুন কন্ট্রিবিউশন আমরা জানি যে সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিতে হয়, ঠিক না? তাহলে সেলিং প্রাইস তো 8 টাকা, আর ভেরিয়েবল কস্ট হলো 4 টাকা 10 পয়সা, যেটা মাত্র পেলাম। এটা বাদ দিলে আমাদের কন্ট্রিবিউশন থাকে, এই যে কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন, নতুন কন্ট্রিবিউশন এটা। এরপর আমরা এই কন্ট্রিবিউশন দিয়েই এই সূত্রটা করব। তো ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট, নিচে আসছে 1 মাইনাস ট্যাক্সের। আগের অঙ্কে কিন্তু 1 মাইনাস ট্যাক্সের ছিল না। কারণ হলো কি, এই অঙ্কের মধ্যে যে ট্যাক্সের দেওয়া আছে, এই যে ট্যাক্সের দেওয়া থাকলে তাহলে নিচে 1 মাইনাস ট্যাক্সের দেওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছো? যদি না থাকতো তাহলে নাই, কিন্তু ট্যাক্সের থাকলে দেওয়া লাগবে। তারপর এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার 1,10,000 ইউনিট। তার মানে 1,10,000 ইউনিট যদি বিক্রি করি তাহলে আমাদের শর্তগুলো ফিল আপ হবে, ঠিক আছে? আর হ্যাঁ, এটা তুমি আবার ওই যে টাকাতে দেখাই দিবা। সেলিং প্রাইস কত আছে? 8 টাকা না? 8 টাকা দিয়ে গুণ দিলেই তোমার টোটাল টাকাতে রূপান্তর হবে। তো এই হলো আমাদের অঙ্ক। হ্যাঁ, এটা করো, ঠিক আছে?